প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে 5th সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের 5th সেমিস্টারের এডুকেশন ডিসি 11 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যেই তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তোমরা দেখেছো যে আমাদের ভিডিও থেকে 4th সেমিস্টারে এডুকেশন অনার্স পেপারের সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন এসেছে। 5th সেমিস্টারের এক্সাম যেন তোমাদের আরও ভালো হয়, তার জন্য সেমিস্টারের প্রথম থেকেই তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি বলা হবে, সেই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়ো, তাহলে পরীক্ষায় এখান থেকে সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এডুকেশন অনার্স পেপার কোড EDCH DC 11, পেপার নেম এডুকেশনাল টেকনোলজি। বন্ধুরা, তোমাদের মোট লিখিত পরীক্ষা 32 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে দেখে নাও নম্বর বিভাজন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন থাকে। 1 নাম্বার দাগে তোমাদের মান 2-এর 4টি প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 8 নম্বর। 2 নম্বর দাগে তোমাদের মান 4-এর 4টি প্রশ্ন লিখতে হয়, 4 4 16। এবং সবশেষে 3 নম্বর দাগে তোমাদের মান 8-এর 2টি প্রশ্ন থাকে, যে কোনো একটি মান 8-এর প্রশ্ন লিখতে হয়। তোমাদের সিলেবাসে মোট 4টি ইউনিট রয়েছে। প্রত্যেকটি ইউনিট ধরে ধরে মান 4 এবং মান 8-এর সাজেশন দেওয়া হয়েছে। প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও, নচেত শুধুমাত্র ভিডিওটি দেখে তোমাদের কোনো লাভ হবে না। প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখতে হবে এবং এখন থেকে পড়া শুরু করতে হবে, তবেই তুমি পরীক্ষায় উপকৃত হবে। ইউনিট 1 এডুকেশনাল টেকনোলজি। এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে 1, রাইট এ নোট অন নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল টেকনোলজি। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলির পাশে তোমরা 5টি স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসার চান্স প্রবল। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি এবং বৈশিষ্ট্য লেখো। 2 পর্বে পয়েন্ট আউট দ্য নিডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ এডুকেশনাল টেকনোলজি। শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 3 পর্বে ডিফারেন্সিয়েট বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি, অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। এই 3টি প্রশ্ন পড়া হয়ে গেলে এখান থেকে তোমরা আরেকটি প্রশ্ন এক্সট্রাভাবে পড়বে, হোয়াট আর দ্য ডিফারেন্স টাইপস অফ এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন প্রকারভেদ লিখতে হবে। যেমন তোমাদের সিলেবাসে 3টি প্রকারভেদ রয়েছে, ET 1, ET 2 এবং ET 3। ET বলতে এডুকেশনাল টেকনোলজি। এই অংশটি খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনও পেয়ে যাবে। এরপর ইউনিট 1 থেকে মান 8-এর জন্য মাত্র একটি প্রশ্ন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি বা ক্ষেত্র আলোচনা করো। অর প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড নেচার অফ এডুকেশনাল টেকনোলজি, অর্থাৎ স্কোপের জন্য 4 এবং নেচারের জন্য 4, এইভাবেও আসতে পারে। এরপর ইউনিট 2 কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে 1, রাইট দ্য ইম্পর্টেন্স অফ মিডিয়া ইন টিচিং লার্নিং, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিখন প্রক্রিয়ায় গণমাধ্যমের গুরুত্ব লেখো। 2 পর্বে রাইট এ নোট অন মাল্টিমিডিয়া প্রজেক্টার টু ইনহ্যান্স টিচিং লার্নিং, এটিও গুরুত্বপূর্ণ। 3 পর্বে রাইট এ শর্ট নোট অন রেডিও। 4, রাইট দ্য ইম্পর্টেন্স অফ মিডিয়া ইন টিভি, অর্থাৎ টেলিভিশন, শিক্ষায় দূরদর্শনের গুরুত্ব। এই 4টি প্রশ্ন পড়া হয়ে গেলে এখান থেকে এক্সট্রা আরও 2টি প্রশ্ন পড়বে। 1,
মেনশন দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্লাসরুম কমিউনিকেশন। 2 পর্বে ডেসক্রাইব দ্য প্রিন্সিপালস অফ এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন। ইউনিট 2 থেকে মান 8-এর জন্য একটি মাত্র প্রশ্ন পড়বে। 1. ডিসকাস দ্য কম্পোনেন্টস অর এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ার উপাদান সম্পর্কে আলোচনা করো। কম্পোনেন্টস বলতে উপাদান এবং এলিমেন্টস বলতে উপাদানকে বোঝায়। এরপর ইউনিট 3 ইনস্ট্রাকশনাল টেকনিক্স। এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে 1. রাইট দ্য অ্যাডভান্টেজ অফ ডেমনস্ট্রেশন মেথড, ভীষণ গুরুত্বপূর্ণ। 2 পর্বে হোয়াট আর দ্য স্টেপস অফ মাইক্রো টিচিং। 3. মেনশন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস অফ মাইক্রো টিচিং। 4 পর্বে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস অফ লেকচার মেথড অফ ইনস্ট্রাকশন। 5. ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন অফ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, অর্থাৎ CAI। 6 পর্বে রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন অফ সেমিনার। যেহেতু এই ইউনিটটি একটু বড়, তাই এখান থেকে তুলনামূলক কয়েকটি প্রশ্ন বেশি পড়তে হবে। এরপর মান 8-এর জন্য পড়বে এখান থেকে 1. শো ডিফারেন্স বিটুইন লিনার অ্যান্ড ব্রাঞ্চিং প্রোগ্রাম ইনস্ট্রাকশন, খুব গুরুত্বপূর্ণ। 2 পর্বে হোয়াট ডু ইউ মিন বাই ব্রাঞ্চিং প্রোগ্রাম, মেনশন ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস, এটিও গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা লিনার প্রোগ্রামের সুবিধা অসুবিধাটিও দেখে রাখবে। 3 পর্বে হোয়াট ইজ লেকচার মেথড, এক্সপ্লেন দ্য নেচার অফ লেকচার মেথড, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 4 ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ মুক্ত এবং দূরাগত শিক্ষা। এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে 1. হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ ইউজিং টেকনোলজি ইন ODL সিস্টেম। 2 পর্বে মেনশন দ্য রোল অফ এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। আর এই ইউনিট থেকে মান 8-এর জন্য পড়বে 1. ডিসকাস দ্য স্কোপ অফ ডিস্টেন্স এডুকেশন ইন ইন্ডিয়া। 2 পর্বে ডিসকাস দ্য নেচার অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন ইন ইন্ডিয়া। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি খুব ভালো করে পড়ো, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বাকি পেপারগুলোর সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আপাতত এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ো।